অষ্টগ্রামের বাজারে গিয়ে চা স্টলে বসবো, সবাই 5 টাকা করে বা 10 টাকা করে চা খাবো, হিন্দু মুসলমানের কোনো বেশ কম নাই। আল্লাহ তো 2 নজরে দেখেন, আমি 2 নজরে দেখবো কেন? আমি 2 নজরে দেখবো কেন? সে বলে হিন্দু মুসলমান নাকি কোনো পার্থক্য নেই, আল্লাহ নাকি সবাইকে একরকমের বানিয়ে সৃষ্টি করেছেন, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা হলো নাপাক আর মুসলমানরা হলো পবিত্র। তাহলে নাপাক আর পাক কিভাবে এক হয়? একজনের মন্দির করবো 100 ফিট 150 ফিট, কি হলো আমার? ওটা তো আমার ধর্মীয় মন্দির না, এটা তো হিন্দু দেবতাদের ধর্মীয় মন্দির। তারা ওখানে গিয়ে পূজা করবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম হরে রাম হরে, তারা করবে। আমার কি? ফজু পাগলা বলেছে হিন্দুরা যত বড় পারে মূর্তি বানাবে, তাতে আমাদের সমস্যা কোথায়? এবং সে আরও কিছু উদাহরণ দিয়েছে এবং বলেছে যে আমরা আল্লাহ তো আমাদেরকে ভাগ করে নাই, হিন্দু মুসলমান এক, নাউজুবিল্লাহ। এই হারামজাদা ফজু পাগলাকে আমরা বলবো হিন্দুরা মূর্তি তৈরি করে, তাতে তো আমাদের কোনো সমস্যা নাই, ওরা ওদের গণ্ডির ভিতরে মূর্তি তৈরি করবে, তাতে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু মুসলিম রাষ্ট্র 99% মুসলমান যেই রাষ্ট্রে, সেই রাষ্ট্রে এরকমের একটি মূর্তি তৈরি করবে, আমাদের তো প্রশ্ন সেখানে। দ্বিতীয় কথা হলো, অন্যান্য জায়গায় যে মূর্তি তারা তৈরি করে সেগুলো তাদের ধর্মকর্ম পালন করার জন্য, কিন্তু রংপুরে যে মূর্তি নির্মাণ করেছে সেটা সম্পূর্ণ রাজনৈতিক একটি চাল, এবং তারা সেই মূর্তি দিয়ে রংপুরকে দখল করার হুমকিও দিয়েছে। সেজন্যই মুসলমানরা রংপুর মূর্তির বিরোধিতা করেছে। এই হারামজাদা ফজু পাগলা তো ভারতের দালাল, সেজন্যই মূলত সে হিন্দুদের পক্ষ হয়ে মুসলমানদের বিপক্ষে কথা বলে। এখন অষ্টগ্রামের বাজারে গিয়ে চা স্টলে বসবো, সবাই 5 টাকা করে বা 10 টাকা করে চা খাবো, হিন্দু মুসলমানের কোনো বেশ কম নাই। আল্লাহ তো 2 নজরে দেখেন, আমি 2 নজরে দেখবো কেন? আমি 2 নজরে দেখবো কেন? সে বলে হিন্দু মুসলমান নাকি কোনো পার্থক্য নেই, আল্লাহ নাকি সবাইকে একরকমের বানিয়ে সৃষ্টি করেছেন, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা হলো নাপাক আর মুসলমানরা হলো পবিত্র। তাহলে নাপাক আর পাক কিভাবে এক হয়? যেখানে আল্লাহ বলছেন হিন্দুরা অপবিত্র, মুসলমানরা পাক, আল্লাহ বিভেদ সৃষ্টি করছে, আর এই হারামজাদা বলে যে হিন্দুরা এবং মুসলমানরা এক। পরিশেষে এই হারামজাদা মূর্খ ফজু পাগলাকে সতর্ক করে দিচ্ছি, সাবধান করে দিচ্ছি, বাংলাদেশে থাকতে হলে আলেম ওলামা পীর মাশায়েখ তাদেরকে সম্মান করেই থাকতে হবে, তাদেরকে ইজ্জত করেই থাকতে হবে, তাদের কথা মেনেই থাকতে হবে। যদি তাদের কথা ভালো না লাগে, তোমার আব্বাদের দেশ পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত চলে যাও, সেখানে গিয়ে হিন্দুদের দালালি করো। বাংলাদেশে ভারতের কোনো দালালের জায়গা হবে না, নতুবা বাংলাদেশের মানুষ জুতা পিটা করে বাংলাদেশ থেকে বহিষ্কার করে দিবে। পরিশেষে বিএনপি সরকারকে একটি কথা বলে শেষ করছি, আপনি আওয়ামী সরকারের মতো হয়েন না। আওয়ামী সরকার কিছু নাস্তিকদেরকে জায়গা করার কারণে সে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারে না। আপনার দলেও আমরা আশা করব কোনো নাস্তিকদেরকে জায়গা দিবেন না, কোনো আলেম ওলামা পীর মাশায়েখ বিরোধী কোনো নাস্তিকদের জায়গা যেন বিএনপি সরকার বিএনপি দলের ভিতরে না হয়, সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে।